প্রজেক্ট ভাইবা দিতে আসছেন। আজকে কত নম্বরের পরীক্ষা আপনি জানেন? 300 নম্বরের পরীক্ষা। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোথায় করছিলেন? ইয়ার ইঞ্জিনিয়ার। ইয়ার ইঞ্জিনিয়ারিং। এটা কি কিসের ছিল এটা? এটা ছিল আরএসএ। আরএসএ ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়ার্কশপ কি কি কাজ শিখছেন ওখানে? এখানে আপনার হচ্ছে একটা এসির টু জেড, যে আপনার রিপেয়ার সার্ভিস, ইয়েস, তারপর হচ্ছে ফ্রিজের রিপেয়ার এন্ড সার্ভিস। গুড। মানে মূলত এসি ফ্রিজে গিজার হিটার এগুলো কাজ কি করে? এগুলো কাজ করে, বেসিকটা পারে, এটা পুরোটা পুরোটা হয় না না? গিজার, ওভেন, ওয়াশিং মেশিন। আচ্ছা, এটা আর এসি সাইকেলের মূল কম্পোনেন্ট কয়টা থাকে বলতে পারবেন? কম্পোনেন্ট থাকে 4টা। 4টা থাকে। কি কি? কম্প্রেসর, ইভাপোরেটর, কন্ডেন্সার, এক্সপেনশন। এক্সপেনশন ভালভ। এক্সপেনশন ভালভ কত ধরনের আছে বলতে পারবেন? বা ফ্রিজে কি ব্যবহার করে এক্সপেনশন ভালভ হিসাবে? ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব ব্যবহার করে। গুড। আমাদের রেফ্রিজারেন্ট আছে না? হিমায়ক। হিমায়ক পরিবেশ বান্ধব আছে না? হ্যাঁ। তে কয়েকটা অপরিবেশ বান্ধব হিমায়কের নাম বলেন। অপরিবেশ বান্ধব হচ্ছে R22, R30, R13। এগুলো কেন পরিবেশ বান্ধব নয়? এগুলো কি ক্ষতি করে পরিবেশের? এগুলো যখন হচ্ছে পরিবেশে ছাড়া হয় তখন সিএফসিটা বেশি উৎপন্ন করে। আর আমরা জানি সিএফসি ওজোন স্তর ক্ষয় করে, যার কারণে অতি বেগুনি রশ্মি বেড়ে যায়। গুড। আচ্ছা, প্রজেক্ট বানাইছেন আপনি, কি প্রজেক্ট বানাইছেন এটা? এটা হচ্ছে থার্মো ইলেকট্রিসিটিকে হচ্ছে আপনার নর্মাল ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। আচ্ছা আচ্ছা, মানে হিটকে ওই ইলেকট্রিসিটিতে জেনারেট করে, তাই তো? এটা কি চলে কার্যকর? আচ্ছা, দেখি একটু চালায় দেখান তো। রোল কত আপনার? 652559। 652559। তাহলে এভাবে এটা কাজ করে, তাই তো? এই থার্মো, এই যে হিটটা, যেটা এই হিটটা সে কোন থেকে পাইবো? আপনি তো ম্যাচ দিয়ে দিলেন, কিন্তু এটা পরিবেশ থেকে সে কোন থেকে এটা সংগ্রহ করবো এই হিটটা? পরিবেশ থেকে এটা হচ্ছে আপনার সানলাইট ইউজ করা যায় সব থেকে আর কি ইকো ফ্রেন্ডলি যে অপশনটা এটা। আর তাছাড়া হচ্ছে এক্সটার্নাল হিট দেওয়া। আপনি তো উপরে হিট সিঙ্ক দিয়ে রাখছেন, এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার উপরে আশেপাশ থেকে যে ঠান্ডা যে তাপমাত্রা আছে এটা হচ্ছে হিট সিঙ্কটা নেবে, আর এটা হচ্ছে হিট সিঙ্ক এর উপর ওয়েট করবে। আর এটা হচ্ছে হিট হবে। ওটার নামটা কি? এটা হচ্ছে 6A ফিল্টার মডিউল। ফিল্টার মডিউল, অর্থাৎ ফিল্টার মডিউলের এক পাশে ঠান্ডা দেওয়া লাগবে আর এক পাশে গরম দেওয়া লাগবে। তা আমি সানলাইট থেকে হিট পাইলাম, ঠিক আছে, এখন তাহলে ঠান্ডা কোন জায়গা থেকে পাবো? ঠান্ডা এখানে এক্সটার্নাল ঠান্ডা ইউজ করতে হবে, বা হচ্ছে একটা ঠান্ডা লিকুইডের সাইকেল ইউজ করে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি প্রেজেন্টেশন বানাইছেন দেখলাম। প্রেজেন্টেশন কিসের উপর বানাইছেন আপনি? প্রজেক্টের উপরে? জি স্যার। আচ্ছা আচ্ছা। এখানে ওয়্যারিং সার্কিটে দেখতেছি আপনার ও কানেক্টেড দ্য রেড পজিটিভ, রেডটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, জি। and black wires on the filter module to the switch. সুইচ ব্যবহার করার কারণটা কি? সুইচটা এখানে কোনো আপাতত আমি সুইচটা ছাড়া এখানে করতে পারতাম। সুইচটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পুরো সিস্টেমটাতে হচ্ছে বোঝানো ভালো হবে যে সেফটি হিসেবে না? সেফটি হিসেবে আমি হচ্ছে এটা বন্ধ করে আমি পাওয়ার জেনারেট হইতাছে, ওই মুহূর্তে আমি ফ্যান বন্ধ রাখতে চাইতাছি, তখন হচ্ছে সুইচটা অফ করে দেওয়া। কি ব্যবহার করছেন? রোবট ডিসি মোটর না? মোটরটা কয় ভোল্টের? মোটরটা হচ্ছে এটা 2.5 ভোল্ট। প্রপেলার না? প্রপেলারটা কোনটা এখানে প্রজেক্টে? ইয়েস, প্রপেলার is then firmly attached to the motor shaft. All connections are secured using electrical tape or a small amount of glue to prevent short circuit. মানে আপনি শর্ট সার্কিট প্রতিরোধ করার জন্য ইনসুলেশন লাগিয়ে হ্যাঁ টেপ বা ইনসুলেশন ব্যবহার করছেন বা গ্লু ব্যবহার করছেন। যাক ভালো।
ভালো করছেন। এখানে সেফটি হিসাবে কি কি করছেন আপনি? সেফটি হিসাবে এই যে ওয়ার্কিং সেফটি, ফায়ার সেফটি, বার্ন প্রিভেনশন। এটা এটা হচ্ছে কাজ করার সময় যে ওয়ার্কিং সেফটিগুলো মেনটেন করা হয় এটা। আচ্ছা, বার্ন প্রিভেনশন দ্বারা কি বোঝাতে চাইছেন আপনি? বার্ন প্রিভেনশনে হচ্ছে সোলার ইউজ করে হচ্ছে যখন এটা ঝালাই দেওয়া হয় তখন হচ্ছে যে নিজের হাতে বা হচ্ছে অন্য কোনো ইকুইপমেন্টসে যেন ক্ষতি না হয়। ওকে, গুড গুড। এই যে 4 বছর আপনি ডিপ্লোমা করলেন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর, এর মাধ্যমে আপনি কি শিখতে পারলেন? আপনার ভবিষ্যতে কর্মক্ষেত্রে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনি কিভাবে নিজেকে আরো আগায় নিয়ে যাবেন? আমি যেহেতু প্রফেশনালি আরএসসি সেক্টরে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে আরএসসি সেক্টরে কাজ করার। আর হচ্ছে আমি আগে হাতের কাজটা করতাম, কিন্তু থিওরিটিক্যাল অনেক কিছু বা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা হচ্ছে এস্টিমেটিং এর ক্ষেত্রে অনেক কিছু গ্যাপ ছিল যেটা, আচ্ছা আচ্ছা ওইগুলা অনেকটাই আর কি আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে আমার। আচ্ছা আচ্ছা। এছাড়াও যদি ভবিষ্যতে অন্য কোনো সব সেক্টরে আপনি মুভ হইতে চান, তা সেটাও হওয়া যাবে। হওয়া যাবে, যেহেতু মেকানিক্যাল নিয়ে পড়ছেন না। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল দোয়া করবেন। মিস্টার জুবায়ের হোসেন অনিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাই।